এই কোর্সে এখন পর্যন্ত আমরা যতটুকু দেখেছি Adobe XD এর যতটুকু টুলস শিখেছি সেটার উপরে ডিপেন্ড করে আমরা একটা অ্যাসাইনমেন্ট করব। এর আগের লেসনেই কিন্তু আমরা বিগিনার প্রজেক্ট নামে একটা প্রজেক্ট আপনাদেরকে দেখিয়েছি, সেখানে আমরা যতটুকু শিখেছি তার উপরে বেস করে কিভাবে সিম্পল একটা প্রজেক্ট তৈরি করা যায় সেটা আমরা কিন্তু দেখিয়েছি। এবার আমাদের এই অ্যাসাইনমেন্ট লেসনে আমি আপনাদের সাথে কিছু রেফারেন্স শেয়ার করব, যেটাকে বেস করে আপনি আপনার শেখা যতটুকু টুলস বা যতটুকু আপনি দেখেছেন এর আগে পর্যন্ত সেগুলোর উপরে বেস করে একটা নতুন প্রজেক্ট তৈরি করতে পারবেন। সো আমি এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটা ফোল্ডার আপনাদের সাথে শেয়ার করব। সেই ফোল্ডারটাকে যদি আপনি আনজিপ করেন, এরপরে আপনি এখানে একটা ফোল্ডার এবং কিছু ফাইল দেখতে পাবেন। সো সেখানে ফোল্ডারের মধ্যে ইমেজেস নামে একটা ফোল্ডার আছে, এখানে আমি 4টা ইমেজ আপনাদের সাথে শেয়ার করেছি। সো আপনি যদি মনে করেন আপনার ক্যাটাগরিটা ভিন্ন হবে, তাহলে আপনি ডিফারেন্ট কোনো ইমেজ কালেক্ট করে ব্যবহার করতে পারেন। এবং এরপরে অ্যাসাইনমেন্ট আপলোডের একটা প্রসেস আপনাদেরকে আমি দেখিয়েছি এখানে, অর্থাৎ কিভাবে আপনি অ্যাসাইনমেন্ট আপলোড করবেন। সো আপনি আমাদের যে গ্রুপ আছে সেই গ্রুপের মধ্যে যদি যান, সেখানে যাওয়ার পরে আপনি ইউআই ইউএক্স এই হ্যাশট্যাগটা ব্যবহার করবেন। আপনার ইউজার আইডি, অর্থাৎ আপনি আমাদের ওয়েবসাইটে প্রোফাইল করার সময় একটা ইউজার আইডি পেয়েছেন, সেই ইউজার আইডিটা এবং অ্যাসাইনমেন্ট 1 নামে একটা হ্যাশট্যাগ আপনি এখানে ব্যবহার করবেন। এরপরে আপনার ডিজাইন করা ইমেজ আকারে আপনি ইউআইগুলোকে আপলোড করে দেবেন। সো এভাবে আপলোড করলে যেটা হবে, আমি খুব সহজেই ইউআই ইউএক্স বা অ্যাসাইনমেন্ট 1 এই হ্যাশট্যাগের থ্রুতে আমি সবার কাজগুলো একসাথে দেখতে পাবো। ওকে, এরপর এখানে একটা কালার কোড আপনাদের সাথে শেয়ার করা আছে। সো এই কালার কোডটা আপনারা চাইলে ব্যবহার করতে পারেন, এবং আপনি যদি মনে করেন আপনি ভিন্ন কোনো কালার নিয়ে কাজ করবেন, সেটাও আপনি করতে পারবেন। এবং এরপরেই আমাদের এখানে দুইটা জেপিজি ইমেজ দেওয়া আছে, একটা হচ্ছে স্ক্রিন 1 এবং একটা হচ্ছে স্ক্রিন 2। সো এই দুইটাই হচ্ছে মেইন আপনাদের রেফারেন্স। এই দুটোকে দেখে হুবহু করার চেষ্টা করবেন। যদি সম্ভব হয় আপনি একটু ডিফারেন্ট কিছু করতে পারেন, যদি আপনার কাছে সেরকম কোনো আইডিয়া থাকে। সো আমি যদি একটু ওপেন করি স্ক্রিন 1, সো স্ক্রিন 1টাকে ওপেন করলে দেখবেন যে এখানে খুব বেশি কমপ্লিকেটেড কিছু আপনি পাবেন না। আমরা এ পর্যন্ত যতটুকু শিখে আসছি ঠিক এটার উপরে বেস করে আমাদের এখানে কিন্তু একটা ইউআই ডিজাইন করা আছে। সো আপনারা টেক্সট, তারপরে শেপ, আদার্স যেগুলো আছে এগুলো নিয়ে আপনারা কাজ করতে পারেন। সো আমি বিশ্বাস করি যে আপনারা এই জিনিসটা খুব সহজেই ডিজাইন করে ফেলতে পারবেন। এবং সেকেন্ড যেটা আছে সেখানে হচ্ছে আমাদের সেকেন্ড একটা ইউআই। সো আমাদের দুইটা আর্টবোর্ড নিতে হবে, দুইটা আর্টবোর্ডের মধ্যে আমরা কাজ করব। সো এই জায়গাগুলোতে আমাদের আসলে ইমেজ ব্যবহার করা হয়নি। সো আপনি অবশ্যই অ্যাসাইনমেন্ট করার সময় ইমেজ ব্যবহার করবেন। সো এটা একটা যেহেতু রেফারেন্স একটা ইউআই, সো এখানে আমরা ইমেজ ব্যবহার করিনি। তো আপনি এই জায়গাগুলোতে ইমেজ ব্যবহার করবেন, তাহলে ডিজাইনটা সুন্দর হবে। আর একদম বটম পার্টে কিছু আইকন দেওয়া আছে। সো এই আইকনগুলো আপাতত আপনার ব্যবহার করার প্রয়োজন নেই, কারণ আমরা এই আইকনগুলো যখন ইউআই ডিজাইনের কপি দেখব, অর্থাৎ আমরা যখন ইনস্টাগ্রাম ইউআই, হোয়াটসঅ্যাপ ইউআই আমরা যখন দেখব, তখন এই আইকনগুলো কিভাবে ব্যবহার করতে হয় বা কিভাবে ব্যবহার করা উচিত সেগুলো নিয়ে আমাদের কিন্তু ভিডিও থাকবে। সো এই মুহূর্তে আপনার এগুলো করার প্রয়োজন আমি মনে করি না। আপনি চাইলে এই জায়গাটাতে একটা সিম্পল শেপ দিয়েই আপনি এটাকে কভার করে ফেলতে পারেন।